৭.৫ বছর পর মা ছেলের দেখা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম জিয়া। দ্রুত বিএনপি নেত্রীর সুস্থতা কামনা নেতাকর্মীদের। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি। গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বাংলাদেশের পুনর্গঠনে উনি সহায়ক হবেন। ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। লম্বা জার্নি করে আসার পর উনি স্টেবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন। সুস্থ হয়ে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া, আশা বিএনপি নেতার। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইআইবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। পূর্বাচলে ৭ কাঠার প্লট বরাদ্দে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগে তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঢাকা, নরসিংদী, কুমিল্লায় জনসংযোগ লিফলেট বিতরণ। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের বিস্ময়। এবং সংযুক্ত তহবিলের হিসাব নিয়ে মুখোমুখি দুই সংস্থা। নিরীক্ষার সর্বোচ্চ ক্ষমতা চেয়ে আইনের প্রস্তাব অডিট বিভাগের, আপত্তি এনবিআরের, ভোগান্তির শঙ্কায় ব্যবসায়ীরা। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৭.৫ বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলে তারেক রহমানের। বিমানবন্দর থেকেই বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। দ্রুত দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন তারা। বছরের হিসেবে ৭ বছর ৫ মাস, তবে এ যেন কয়েক যুগ পর আলিঙ্গন মা ছেলের। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বেরোতেই ছেলেকে তারেক নামে ডেকে বুকে জড়িয়ে নিলেন মা বেগম খালেদা জিয়া। এ সময় তৈরি হয় আবেগঘন এক পরিবেশের। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের দেখা পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেত্রীও। সঙ্গে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে তাকে স্বাগত জানান জুবাইদা রহমান। বাইরে তখন অপেক্ষমান উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা দলীয় নেত্রীর নামে স্লোগান দেন ও অভ্যর্থনা জানান। বাইরে বেরিয়ে আসতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা বেগম খালেদা জিয়া সহ সফররত চিকিৎসক দল ও সবাইকে বুকে জড়িয়ে অভিবাদন জানান। হিথ্রো বিমানবন্দর এলাকায় তৈরি হয় আনন্দঘন এক পরিবেশের। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। চিকিৎসকদের পরামর্শ মতে বেগম জিয়াকে নেওয়া হয় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা বেগম জিয়াকে নিয়ে হাসপাতালে যান। হুইল চেয়ারে করে ভেতরে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। উনি স্টেবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও
উনি ফলো আপে থাকবেন। আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেও ব্যর্থ হয় বিএনপি চেয়ারপারসনের পরিবার, চিকিৎসক ও দল। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আরো খবর জানাতে এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডন ক্লিনিকে সেখানে অবস্থান রয়েছেন এবং সেখানে তিনি 11:30 বাজে তিনি প্রবেশ করছেন। আমরা কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক BM জাহিদ তিনি আমাদেরকে ব্রিফিং করেছেন, তিনি বর্তমানে সেখানে ভর্তি হয়েছেন। আমরা সকাল থেকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে এবং বাংলাদেশের যে ডাক্তারদের উনি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে এবং বাংলাদেশের যে ডাক্তারদের যে টিম ওনারা সাথে আছেন এবং আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা হয়তো আগামীকাল থেকে চিকিৎসা শুরু করবেন এমন অবজারভেশনে তারা রাখছেন। এবং উনি তো টায়ার্ড, অনেক লম্বা জার্নি করে আসছেন, ওনার রেস্টেরও দরকার, বাট তারা পুরা মতেই তারা একটা স্পেশাল কেয়ার নিয়ে ব্রিটিশ ডাক্তাররা তারা সেইখানে সকাল থেকে তারা পরীক্ষা নিরীক্ষার সবই টেস্টগুলি করছেন এবং তার সাথে সহযোগিতায় আমাদের বাংলাদেশের যে ডাক্তারদের টিম আসছে তারাও আসছে। আমরা এতটা জার্নির পরেও আমার কাছে মনে হচ্ছে যে আমরা বেটার ফিল করছি। আচ্ছা, দীর্ঘ 7.5 বছর পর মা এবং ছেলের যে সাক্ষাৎ হয়েছে, যে আবেগগণ মুহূর্ত, সেখানে আপনি ছিলেন উপস্থিত সাক্ষী, সেই বিষয় সম্পর্কে আমাদের একটু বলবেন কিনা? প্রথমত যে আপনি জানেন যে ওনার মা এবং ছেলে একে অন্যকে দেখে এক ধরনের ইমোশন কাজ করছে এবং উনি কি বলবো মা ছেলের যে মিলন এবং মার প্রতি যে ছেলের যে ভালোবাসা, এটা আনবিলিভেবল। এবং সেম টাইম ডক্টর জুবাইদাও, ওনারা তিনজনেই একে অন্যের সাথে যেভাবে একে অন্যকে জড়িয়ে, যদিও কান্না নাই কিন্তু এই আনন্দের একটা চুকে কান্না অটোমেটিকলি চলে আসে। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ইভেন্ট। এবং আপনি দেখবেন যে আজকে ফেসবুকেও ওনাদের যেভাবে একে অন্যকে মাকে ছেলে জড়িয়ে ধরেছেন, পুত্রবধূ জড়িয়ে ধরেছেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তিনি ঠিক যেমনটি বলছেন যে দীর্ঘ 7.5 বছর পর মা এবং ছেলের যে সাক্ষাৎ, এখানে আবেগঘন মুহূর্ত তৈরি ছিল। একই সাথে যে তাদের যে প্রিয় নেত্রীকে দেখার জন্য পুরো হাসপাতাল এবং এয়ারপোর্ট সহ বিএনপি এবং স্থানীয় যারা প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমেছে এবং বেশ উচ্ছ্বসিত খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য এই সফরকে ঘিরে। এবং আমরা যেটা জানতে পারছি যে হয়তো 2 মাস তিনি এখানে থাকবেন এবং এরপরে হয়তো তিনি সৌদি আরব হয়ে উমরা করে দেশে ফিরবেন। সরাসরি যুক্ত ছিলাম লন্ডন ক্লিনিকের সামনে। বেগম জিয়ার বিদেশ সফর এবং চিকিৎসা সংক্রান্ত আরও বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, বেগম জিয়ার এই যে বিদেশ সফর এবং তার হিথ্রো বিমানবন্দরে পৌঁছানো, সবকিছু মিলিয়ে কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক সার্বিক পরিস্থিতি জানিয়েছেন। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। না, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি যেটি জানিয়েছেন। এবং এখন যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া ঢাকায় চিকিৎসা নিয়েছেন, ঢাকায় চিকিৎসা তিনি কিভাবে নিয়েছেন সেই চিকিৎসার ব্যবস্থাপত্রগুলো রিভিউ করা হচ্ছে এবং লন্ডন ক্লিনিকে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা কিন্তু শুরু হয়েছে এবং লম্বা জার্নি তিনি করেছেন। লম্বা জার্নি করার পরেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, স্ট্যাবল রয়েছে, এটাই কিন্তু জানিয়েছেন। আর যতদিন ডাক্তাররা বলবেন ততদিন এখানেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা হবে। এরপরে ডাক্তাররা যদি অন্য কোনো পরামর্শ দেন তাহলে যুক্তরাষ্ট্রের, যেটা আমি বললাম যে জন হপকিন্স হাসপাতালে তাকে নেওয়া হতে পারে। এ হচ্ছে সার্বিক পরিস্থিতি লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে নিজেই গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান। লন্ডন ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্র নেওয়া হতে পারে, যেটা আমি বললাম। 2008 সাল থেকে তারেক রহমান তার পরিবার লন্ডনে অবস্থান করছেন। 2008 সালের
11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপরে তিনি আর দেশে ফিরতে পারেননি নানা রকম মামলা হামলা, জেল জুলুমের কারণে। মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, এটা এখন নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। লন্ডনের নেতাকর্মীরাও যেমন প্রত্যাশা করছেন, বা ঢাকায় যারা বাংলাদেশে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই প্রত্যাশাটাই এখন করছেন। আচ্ছা আফজাল, এই যে গতকালকে যখন বিএনপি চেয়ারপারসন এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন, তখন কিন্তু আমরা দেশেও বিএনপি নেতাকর্মীদের একটা মিলন মেলা দেখতে পেয়েছি। আবার তিনি যখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন সেখানেও কিন্তু নেতাকর্মীদের একটি উষ্ণ স্বাগত জানিয়েছেন যে নেত্রীকে, সেটিও আমরা দেখতে পেয়েছি। তো এই যে নেতাকর্মীদের একটি পুনর্মিলন হলো, সেটিকে আপনি কিভাবে দেখছেন? চিত্রটা কেমন ছিল? নেতাকর্মীদের পুনর্মিলন না, এটি জিয়া পরিবারের পুনর্মিলন। দীর্ঘ 7 বছর পর বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন। সবশেষ তিনি 2017 সালের জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কুশল বিনিময় হচ্ছে। এরপরে দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের সাক্ষাৎ হয়েছে এবং আবেগ ঘন পরিবেশ একটি তৈরি হয়েছিল এবং ফুল দিয়ে বেগম জিয়াকে বরণ করে নেওয়া হয়েছে। যেমন তারেক রহমান ছিলেন, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ছিলেন এবং লন্ডন বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ভিড় ছিল স্বাভাবিক। নেত্রী যাচ্ছেন, তাকে ওয়েলকাম করার জন্য নেতাকর্মীরা ভিড় করবে, এটি স্বাভাবিক। যদিও সেখানকার দলের পক্ষ থেকে ভিড় না করার নির্দেশনা ছিল। বেগম জিয়াকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার, তিনিও কিন্তু বেগম জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। মোটামুটি যে লন্ডনে এখন বেগম জিয়া এবং তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রীও সেখানে কিন্তু রয়েছেন। এরপরে তারেক রহমানের পরিবার যেহেতু রয়েছে, সে কারণে আমি বলছি যে লন্ডনে জিয়া পরিবারের এখন পুনর্মিলন হচ্ছে। যদিও মূল বিষয় হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা। জিয়া পরিবারের পুনর্মিলনী থেকে আরেকটি বিষয় কিন্তু খুব দেখা যাচ্ছে নেট দুনিয়ায়, তারেক রহমান এবং বেগম জিয়ার যেই আবেগ ঘন মুহূর্ত, সেটি কিন্তু মোটামুটি নেটিজেনরা অনেক বেশি আবেগীয় হয়ে পড়ছেন এই ভিডিও দেখে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আপনি যদি রাজনীতির নানা রকম মারপ্যাচ এগুলো বাদ দেন, শুধুমাত্র মা ছেলের সঙ্গে 7 বছর পর সাক্ষাৎ হচ্ছে এবং ছেলে মাকে আলিঙ্গন করছেন, এই মুহূর্তটি আপনি কোনো ধরনের রাজনৈতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে যদি চিন্তা করেন, তাহলে এটি একটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহূর্তই বলা চলে। নেটিজেনরা নানা ধরনের কথাবার্তায় বলছেন। আমি দেখেছি যে দলমত নির্বিশেষে অনেকেই কিন্তু এই ছবিটা দিয়ে যেটি বলছেন যে সব কিছুর ঊর্ধ্বেই আসলে এই ছবিটা অন্যরকম মুহূর্তের আবহ তৈরি করেছে। দীর্ঘদিনের জমানো ভালোবাসা এবং আবেগের এই মেলবন্ধন, এই ছবিটি যারা ফেসবুকে দিয়ে এই ধরনের ট্যাগগুলোই তারা দিচ্ছেন, এই ধরনের ক্যাপশনগুলোই তারা দিচ্ছেন। প্রতীক্ষা কখনো কখনো মধুর হয়ে ফেরে এটি কিন্তু বলছেন। আরেকটা বিষয় সামনে আনা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করছেন। 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, আর তার সঙ্গে সর্বশেষ বেগম খালেদা জিয়ার সশরীরে দেখা হয়েছে 2017 সালের 11 জুলাই। এরপরে 7.5 বছর পর তারা নিশ্চয়ই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বলেছেন। রাজনৈতিক কারণে মা দেশের বাইরে যেতে পারছেন না, আর ছেলে দেশে আসতে পারছেন না। এটিকেই প্রতিহিংসার রাজনীতি বলা হচ্ছে। মা ছেলেকে দূরে রেখে দিয়েছে এবং এই ধরনের রাজনীতি কাম্য নয়, এটি কিন্তু অনেকেই বলছেন। আর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কারণেই তো এই ধরনের সুযোগটি তৈরি হয়েছে। সে কারণে যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিন্তু সামনের দিকে নিয়ে আসছেন, তাদের স্মরণ করছেন এবং বিএনপি যেন এটি ভুলে না যায়, এটিও কিন্তু অনেকেই বলছেন এই আবেগঘন মুহূর্তের ছবিগুলো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ব্যবস্থা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী আফজাল হোসেন। অন্য প্রসঙ্গ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা জানান তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজের সহায়তার আশ্বাস দেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবন আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইআইবির সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
জুলাই গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বানের মধ্যেই ভারতের শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। জানা যায়নি মেয়াদ। ও জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র। কেননা ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনও বলা হয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এদিন ইসলামী ব্যাংক থেকে ৯৯৩ কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। আর নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার দায়ে ঢাকা ওয়াসার একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক জানালেন, অনুসন্ধানে মিলেছে এসব অনিয়মের প্রমাণও। রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এস আলম গ্রুপের দুর্নীতি দৃশ্যমান হচ্ছে। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে ৯৯৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আসামির তালিকায় আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলেসহ ৫৪ জন। ৯৯৩ কোটি ৭৩ লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ ৫৪ জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। এদিন ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়ম না মেনে 2 জনকে নিয়োগের ঘটনায় সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় ৮৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবাল রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ কয়েকটি জেলায় জনসংযোগ লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আর ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান সার্জিস আলমের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে জনসংযোগ করেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে করেন লিফলেট বিতরণ। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচার দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ,
এদিকে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীতেও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সব রাজনৈতিক দল ও ঐক্যের ভিত্তিতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি নেতাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রদান করতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমত্যের ভিত্তিতে এই প্রোক্লেমেশন জারি করবে, যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা জানতে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ব্যয়ের হিসাব নিরীক্ষা নিয়ে মুখোমুখি অবস্থানে অর্থ মন্ত্রণালয়ের দুই সংস্থা, এনবিআর ও অডিট বিভাগ। প্রস্তাবিত আইনে ভ্যাট, ট্যাক্স, ঋণ সহ সংযুক্ত তহবিলের অর্থ সঠিক নিয়মে সরকার পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার সর্বোচ্চ ক্ষমতা চায় মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়। আর একেই সংবিধানের লঙ্ঘন হিসেবে দেখছে এনবিআর। কামরুল হাসান সবুজের রিপোর্ট। পাবলিক অডিট বিল 2024-এর যে খসড়া, সেই খসড়াটির সাথে কনস্টিটিউশনের কিছু কন্ট্রাডিক্টরি বিষয় আছে। যেই কোনো আইন হওয়ার প্রিরিকুইজিটটা হচ্ছে সংবিধানের ভায়োলেশন যেন না হয়। অবশ্যই সংবিধানের যে কাঠামোর মধ্যে থেকে আমাদেরকে করতে হয়েছে। পাবলিক অডিট বিল 2024 প্রস্তাবিত এই আইনের উপর মতামত চেয়ে গেল 15 ডিসেম্বর তা ওয়েবসাইটে প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে, সরকারি আয় ব্যয়ের হিসাব নিরীক্ষায় নতুন আইন কেন দরকার? সরাসরি অডিট করার জন্য যেহেতু আমার সংবিধানে এত ডিটেলস বলা নাই, অনেকেই এটাকে ওয়েলকাম করে, আবার কেউ কেউ আছেন প্রশ্ন তুলেন, নন কোঅপারেশন হয়। সংবিধানের 84 অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের রাজস্ব, ঋণ ও ঋণ পরিশোধ থেকে পাওয়া অর্থ একটি তহবিলে জমা হবে, যাকে বলা হবে সংযুক্ত তহবিল। এর বাইরে সরকারি কোষাগারে জমা হওয়া অর্থকে সরকারি হিসাব বলা হবে। সংবিধানের 128 অনুচ্ছেদে এই সরকারি হিসাব নিরীক্ষার ক্ষমতা মহা হিসাব নিরীক্ষককে দেয়া হলেও সংযুক্ত তহবিল নিরীক্ষার দায়িত্ব দেয়া হয়নি, যার সবচেয়ে বড় অংশ দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এবার সরকারি হিসাবের সঙ্গে সংযুক্ত তহবিলকে যুক্ত করে তা নিরীক্ষা করতে চায় অডিট বিভাগ, যা নিয়ে আপত্তি তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড। যে আইনগুলি আমরা প্রয়োগ করে থাকি, কাস্টমস, ভিট এবং ইনকাম ট্যাক্স আইন, সেই আইনগুলির সাথেও কিছুটা কনফ্লিক্টিং এর জায়গা রয়ে গেছে। লিখিতভাবে সুস্পষ্ট আমরা মতামত দিয়েছি যে কনস্টিটিউশনের সাথে এই বিষয়টা কিছুটা কনফ্লিক্ট করছে। তবে অডিট বিভাগের দাবি স্পষ্ট, সংবিধান মেনেই করা হচ্ছে নতুন আইন। সংবিধানে সবকিছু বলা থাকে না। সংবিধানের যে অনুচ্ছেদ আছে 127 থেকে 132, ওইটারই একটু এলাবোরেট আকারে আমাদের এই কাজের টোটাল কার্যক্রমটা অন্তর্ভুক্ত করার জন্য এটা করা। সংবিধান সংশোধন না করে এই আইন করা যাবে কিনা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই আইনটার ভিতরে একটা ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় যে সেখানে 84, 86 এর সাথে সে কোঅর্ডিনেট করে না। ব্যবসায়ীরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতের নামে প্রস্তাবিত আইন পাশ হলে ভোগান্তি বাড়বে তাদের। অডিটের উপরে অডিট করতেছেন, তারা যে দুর্নীতি করবে না তার প্রমাণ কি? তাহলে আপনি তার উপরে আরেকটা অডিট বসাবেন? তার থেকে বরং আধুনিক সময় যেটা দাবি সেটা ডিজিটালাইজ করে ফেলা। কারোর কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য কিন্তু অডিট না, বরং তার কাজে সহায়তা করার জন্য। সংযুক্ত তহবিল নিরীক্ষার জন্য দেশে আলাদাভাবে অডিট আইনের দরকার নেই বলেও মনে করে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। প্রয়োজন আছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে মনে করছি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কি শনাক্ত ও তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। একই সঙ্গে ফ্লাইটের সুরক্ষায় নিরাপদ পরিবেশ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনা পর্যালোচনা, চলাচলে সুরক্ষা নিশ্চিতে এয়ারলাইন্স সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালার আয়োজন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। কর্মশালায় এভিয়েশন খাতের অংশীজনেরা দুর্ঘটনা রোধে তাদের পর্যবেক্ষণ, মতামত ও পরামর্শ তুলে ধরেন। যাত্রী সেবার মানোন্নয়নের পাশাপাশি এয়ারলাইন্স ও যাত্রী সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা। লেটেস্ট রেডার চলে আসছে আমাদের দেশে, হয়তো এখনো রেডার কন্ট্রোলার হয়তো এতগুলো এসে পৌঁছায় নাই।
সো এইগুলোর উপরে আমরা জোর দিতে চাচ্ছি। সাউন্ড ব্যাশ আছে, দেন লেজার আমরা ইউজ করতে পারি, ডেটা ক্রিয়েট করতে পারি বার্ড সাউন্ডের মাধ্যমে, যেন বার্ডগুলো না আসতে পারে। আমাদের অনেক ড্রাস্টিক মেজার নিতে হবে, কারণ না হলে এটার যেই ড্যামেজটা হতে পারে, যেটা যে কনসিকুয়েন্স হতে পারে, দুর্ঘটনাটা খুবই খারাপ হতে পারে। বর্তমানে আকাশযানের দুর্ঘটনা রোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, পাখির আঘাত নিয়ন্ত্রণ ও তথ্য সংগ্রহে উন্নত মাধ্যম ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বোর্ডিং ব্রিজ অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ ও সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান বেবিচকের চেয়ারম্যান। আমরা যত রকম মেজার নেওয়া আমাদের পক্ষে সম্ভব, সমস্ত মেজার আমরা নিব যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে। আমাদের যে মেশিনটা আমরা চালাই এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটের লিমিটেশনটা আমাদের জানা দরকার। তো আমরা যদি এই লিমিটেশনসগুলো আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ক্যাটাগরি 2-তে উন্নীত করা হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান আরও জানান, এখন শুধু পরীক্ষামূলক ফ্লাইটের অপেক্ষা। সেই ফ্লাইটটা আমাদের মার্চে হওয়ার কথা, সেটাও আমরা চেষ্টা করছি আরও যদি আগে আনা যায়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময় দেশের বাইরের খবর। এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে সামাজিক মাধ্যমে মানচিত্র শেয়ার করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সংবাদ সম্মেলন করেন তিনি। কথা বলেন মার্কিন ক্যাপিটাল হিলে হামলা, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া সহ বিভিন্ন ইস্যুতে। কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার ট্রাম্পের ইচ্ছার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে না। দেখছেন রাতের সময়। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম ইকবাল। ফিটনেস নিয়ে চিন্তা নেই, সাবেক টাইগার অধিনায়ক প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করতে চান নিজের পরিবারের সঙ্গে। এদিকে সাকিবের ভাগ্য ঝুলছে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের উপর। 2 ইস্যুর সমাধান হলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তামিম ইকবাল, তবু যে কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজের দল ঘোষণার আগে থাকেন আলোচনার কেন্দ্রে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টের দল ঘোষণার আগে আবারও সামনে তামিম ইস্যু। চলছে বিপিএল এর সিলেট পর্ব। বাঁহাতি ওপেনার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। জাতীয় দল থেকে অবসর নেয়া, আবার ফিরে আসা, এরপর নানা ঘটনায় জাতীয় দল থেকে দূরে। তবে এর মাঝে বহুবার রব উঠেছে তামিমের জাতীয় দলে ফেরার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার আলোচনা। সিলেটে লম্বা সময় নির্বাচক প্যানেল কথা বলেছেন তামিমের সঙ্গে, তবে এদিনও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। এনসিএল টি20-র পর বিপিএলেও দারুণ ছন্দে সাবেক অধিনায়ক। লম্বা সময় জাতীয় দলের বাইরে বলেই ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে নির্বাচকরা সন্তুষ্ট তার ফিটনেস আর পারফরমেন্স নিয়ে। জাতীয় দল যে তার অপেক্ষায়, প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এর মধ্যেই দিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, প্রিয় কোচ, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সাকিব আল হাসানেরও। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম দুইজনকে চেয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং অ্যাকশনের কারণে সাকিবকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঝুলে আছে বলেও জানান লিপু। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ 12 জানুয়ারি। অবশ্য এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7.5 বছর পর মা ছেলের দেখা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম জিয়া। দ্রুত বিএনপি নেত্রীর সুস্থতা কামনা নেতাকর্মীদের। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইআইবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা।
এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঢাকা, নরসিংদী, কুমিল্লায় জনসংযোগ, লিফলেট বিতরণ। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের বিস্ময়। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।